সম্মানিত দর্শক, আজকের গরম খবর। বদলা নিতে শুরু করলো ইরান এবং ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েল ভয়ে ড্রোন মোতায়েন করলো। আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইরানকে রাগিয়ে নিজের পায়েই কি নিজে কোরাল মেরেছে ইসরায়েল। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার জবাবকে দিতে শুরু করেছে তেহরান। কৌশলটা পুরনো, ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়ে তার প্রক্সিদেরই ব্যবহার করছে। হামাস, হিজবুল্লাহ কিংবা হুথি নয়, এবার তাদের তুরুপের তাস ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো, যাদের ড্রোন হামলার কারণে ইসরায়েল প্রথমবারের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিডুম ব্যবহার করেছে। কিন্তু কোন ঘটনায় তেল আবিব এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে? গেল 6 এপ্রিল শনিবার ইসরায়েলের ভেতরে 3টি হামলা চালায় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা, যাতে 2টি ব্যারাক এবং একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। প্রথম বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির পশ্চিমাঞ্চলে ইয়ার্ডেন ব্যারাকে ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত আরব ভূখণ্ডের ইয়োনাতান ব্যারাকে পরবর্তী হামলা চালানো হয়। আর তৃতীয় হামলা চালানো হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লেক তিবারিয়াসের উত্তরে এলিফালিত সামরিক ঘাঁটিতে। কিন্তু এই হামলাগুলো তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। এর আগে 1 এপ্রিল এমন একটা অপারেশন পরিচালনা করেছে ইরানপন্থী ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো, যা অনেক সামরিক বিশ্লেষককে অবাক করে দিয়েছে। কিন্তু প্রধান ধারার মিডিয়ায় যে খবর আসেনি তা হলো ইসরায়েলের ইলাত নৌঘাঁটিতে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের হামলা। সোমবারের এই ড্রোন হামলা ইসরায়েলি শাসক এবং স্থল নৌ সামরিক ব্যবস্থার জন্য আরেকটি বড় বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে। এভাবেই ইরান প্রতিশোধ নেওয়া শুরু করেছে। কিছু ইসরায়েলি মিডিয়া ইলাতের হামলাটিকে 7 অক্টোবরের পর সবচেয়ে গুরুতর এবং অস্বাভাবিক ঘটনা বলে আখ্যায়িত করেছে। তারা ইসরায়েলের আকাশসীমায় ড্রোনের সফল অনুপ্রবেশ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে, কারণ এই ধরনের একটি ফলাফল প্রত্যাশিত ছিল না। আর এর তাৎপর্য কাঠামোগত ক্ষতি দিয়ে নির্ধারণ করা যাবে না, বরং ইসরায়েলি সামরিক শিল্প তার ব্যর্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই ফুটিয়ে তোলে। ইরান সমর্থিত আঞ্চলিক প্রতিরোধ আন্দোলন সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার ড্রোন এবং রকেট দিয়ে ইলাতকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু অত্যাধুনিক যুদ্ধজাহাজে পূর্ণ নৌঘাঁটিতে এর আগে হামলা চালায়নি। সব ক্ষেত্রেই ইসরায়েলি প্রতিরোধ ব্যবস্থা অন্তত তাদের আটকানোর চেষ্টা করেছে। হামাসের হামলার পরই প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের গর্বের আয়রন ডোম। ইলাত থেকে পাওয়া ঘটনাটি দেখায় যে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরগতির ড্রোন দিয়ে ভেদ করা যেতে পারে। এ কারণেই ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধজাহাজ মাউন্টেন প্রতিরক্ষা ব্যবস্থা সিডুম মোতায়েন করেছে। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের কাছে আকাশ সীমায় সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সিডুম কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করে তারা। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। সিডুম হল আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ, যা রকেট এবং মিসাইল আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। মঙ্গলবার সকালে আইডিএফের বিবৃতিতে বলা হয়, শত্রু বিমানের অনুপ্রবেশ সংক্রান্ত সাইরেন বাজার পর ইলাত এলাকায় আইডিএফ নৌবাহিনী ইসরায়েলি ভূখণ্ডে আকাশপথে একটি সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশ শনাক্ত করেছে। সেটি সিডুম নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আটকানো হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।